দিন যতই যাচ্ছে আওয়ামী লীগ ততই সক্রিয় হওয়ার চেষ্টা করছে। গত কয়েক মাসের রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ সহ আওয়ামী লীগকে ঝটিকা মিছিল করতে দেখা গেছে। 1981 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে সাংগঠনিক শক্তির দিক থেকে অন্যতম বড় দল হয়ে ওঠা আওয়ামী লীগ 2024-এ এসে ক্ষমতা হারানোর পাশাপাশি সাংগঠনিকভাবেও দুর্বল হয়ে পড়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দলীয় প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় এদিকে দেশে থাকা নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য স্বস্তির খবর হচ্ছে, সাংগঠনিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা করছে দলটির সভানেত্রী শেখ হাসিনা। বিভিন্ন সূত্রে জানা যায়, ডক্টর ইউনূস সরকারের পতনের আন্দোলনের পাশাপাশি আওয়ামী লীগকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে দলের শীর্ষ পর্যায়ের নেতারা। সে লক্ষ্যে ভারতে থাকা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের মাঝেও কয়েক দফা বৈঠক হয়েছে। এ ব্যাপারে আওয়ামী লীগের শীর্ষ নেতা বাহাউদ্দিন নাসিম বলেন, ডক্টর ইউনূসের পতনের আন্দোলনে খুব শীঘ্রই বড় ধরনের কর্মসূচি নিয়ে মাঠে নামবে আওয়ামী লীগের নেতাকর্মীরা।